তর্ক উঠে গেছে সংস্কার আগে না নির্বাচন আগে। মনে রাখবেন ৭১ সালের রক্ত দিয়ে এই বাংলাদেশ পত্তন হয়েছে এবং ২৪ সালে ৭১কে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। ৭১-এর ধারাবাহিকতায় ২৪ চলছে এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ চলবে। ৭১ এই দেশে বহমান এবং এই দেশের তরুণ প্রজন্ম তাকে আবার নতুন করে জাগিয়ে তুলেছেন। ওই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, সেই স্লোগানকেই, সেই প্রতিজ্ঞাকেই বৈষম্যহীন বাংলাদেশ নামে নতুন করে সামনে আনা হয়েছে। মানুষে মানুষে বিভাজন তৈরি করেছে, বাঙালি বনাম মুসলমান লাগিয়ে দিয়েছে। কিভাবে এই দেশে আমাদের অন্যান্য সমস্ত জাতি, ধর্ম, যারা সংখ্যায় কম, তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, তাদেরকে রাজনীতির ঘুঁটি বানানো হয়েছে। আমরা বাংলাদেশের ওই জায়গায় যেতে চাই। ক্ষমতার যদি জবাবদিহিতা থাকে, তাহলে এই যে রাজনীতি, বিভাজনের রাজনীতি, যেটা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করে, সেই বিভাজনের রাজনীতিকে উপড়ে ফেলা যাবে। বাংলাদেশে আর কেউ যাতে এইভাবে মানুষে মানুষে বিভাজন তৈরি করতে না পারে, সেই বন্দোবস্ত আমাদের তৈরি করতে হবে। এই বন্দোবস্তের জায়গা আমরা যদি তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিল ৭১ সালে আমাদের পূর্ব প্রজন্ম, আজকের তরুণরা যে নতুন স্বপ্ন আবার প্রতিষ্ঠা করেছে ৭১-এর ধারাবাহিকতায়, সেই স্বপ্ন বাস্তব রূপ নেবে। আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে ২৪কে হাজির করা হচ্ছে যেন এটা ৭১-এর বিপরীত। মনে রাখবেন ৭১ সালের রক্ত দিয়ে এই বাংলাদেশ পত্তন হয়েছে এবং ২৪ সালে ৭১কে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। ৭১-এর ধারাবাহিকতায় ২৪ চলছে এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ চলবে। শেখ হাসিনার নেতৃত্বে একটা ফ্যাসিস্ট সরকার ৭১-এর মানুষের আকাঙ্ক্ষাকে দলিত মথিত করেছে, তার মধ্য দিয়ে ৭১ নাই হয়ে যায় না। ৭১ এই দেশে বহমান এবং এই দেশের তরুণ প্রজন্ম তাকে আবার নতুন করে জাগিয়ে তুলেছেন। ওই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, সেই স্লোগানকেই, সেই প্রতিজ্ঞাকেই বৈষম্যহীন বাংলাদেশ নামে নতুন করে সামনে আনা হয়েছে। আগামীর বৈষম্যহীন বাংলাদেশে ৭১-এর স্বপ্নে প্রতিষ্ঠিত হবে, যা ২৪-এর নতুন করে আমাদের তরুণরা জাগিয়ে তুলেছে। সেই বাংলাদেশকে কেউ যদি ধ্বংস করতে চায়, তাদের ভবিষ্যৎ কি হয় সেইটা আমরা দেখতে পেয়েছি। অত বড় দল কিন্তু পালিয়ে যেতে হয়। কাজেই আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে, আগামী দিনেও বাংলাদেশের মানুষের স্বপ্নকে আরো যারা ধ্বংস করতে চাইবে, তাদেরকে আমাদেরকে সেই পরিণতি দিতে হবে। সে কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণের রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে, যারা বাংলাদেশের রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর ঘটাবে এবং সেই গণতান্ত্রিক রূপান্তরকে পাহারা দেবে, রক্ষা করবে, তার চর্চা করবে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক উত্তরণ পর্ব চলছে। এই উত্তরণ পর্বে আমরা কিভাবে এগোবো? তর্ক উঠে গেছে সংস্কার আগে না নির্বাচন আগে। আমরা পরিষ্কার করে বলি, নির্বাচনের জন্য সংস্কার দরকার, আর নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন লাগবে, এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন লাগবে। একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না, তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না। নির্বাচনের জন্য আমাদের অনেকগুলো সংস্কার করতে হবে। কি কি সংস্কার করা দরকার? আমরা অন্তর্বর্তী সরকারকে বলি, অবিলম্বে সমস্ত অংশীজনদের সাথে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সকল অংশীজনদের সাথে আলোচনা করুন, বসুন, নির্বাচনের আগে সংস্কারগুলো আমরা সুনির্দিষ্ট করি। কতটা সময় লাগবে সেটা সুনির্দিষ্ট করি এবং আমরা নির্বাচনের সময়সীমা ঠিক করি। একই সাথে দেশের সংবিধান পরিবর্তন সহ মৌলিক কাঠামোগত যে পরিবর্তনগুলো আছে, সেই পরিবর্তন যা দেশের জনগণের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যে সংসদ, সেই সংসদ ছাড়া এই সমস্ত মৌলিক সংস্কার, মৌলিক পরিবর্তন সেগুলো সম্পন্ন করা যাবে না।
কাজেই মৌলিক সংস্কার এবং সংবিধান সহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পন্ন এবং চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে। সেই নির্বাচন কবে হবে সে কারণেই সেটা নির্দিষ্ট হওয়া দরকার। এবং আগামী সংসদে কি কি মৌলিক কাঠামোগত পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে। সেই ন্যূনতম ঐক্য আগামী সংসদে কিভাবে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি নিশ্চিত করতে হবে।